এই যে ইসরায়েলের যে সেনেট নেসেট বলে এটাতে ইসরায়েলের পার্লামেন্টকে তারা হুম, পার্লামেন্ট ভেঙে দিয়েছে। এখন ভেঙে দেওয়ার পরে এখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট হবে। ইন্টেরিয়াম গভর্নমেন্ট অবশ্যই এটা গভর্নমেন্টটা কিন্তু নেতানিয়াহুর গভর্নমেন্টটা কিন্তু কোয়ালিশন গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্টটি এখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে যে কয়দিন নির্বাচন না হয় এই কয়দিন ইসরায়েল চালাবে। এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের ক্ষমতা কম এবং সামনে ইলেকশন হলে নেতানিয়াহু পাস করবে না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে কূটনৈতিকভাবে কি নিয়ে ঝগড়া হলো ট্রাম্পের সাথে নেতানিয়াহুর উচ্চবাচ্য। ট্রাম্প চাচ্ছে আর যুদ্ধ করে লাভ নাই। ট্রাম্প বুঝে গেছে ট্রাম্পের ওয়ার ক্যাবিনেট যারা আছে ওয়ার ক্যাবিনেটে ট্রাম্পের আগে পিছিয়ে যারা আছে সবাই বুঝাচ্ছে যে স্যার এখন আর হবে না, ইরানকে আমরা আর পরাজিত করতে পারবো না। এখন ট্রাম্প চাচ্ছে কূটনৈতিক সমাধান আর নেতানিয়াহু চাচ্ছে যুদ্ধের মাধ্যমে সমাধান, সামরিক সমাধান। এখন হুম, প্রশ্নটা হচ্ছে নেতানিয়াহু যুদ্ধের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব টিকে রাখতে চায়, টিকিয়ে রাখতে চায়। নেতানিয়াহুর যে মাইন্ডসেট সেটা হলো এই যুদ্ধ না করলে ইসরায়েলকে শক্তি দিয়ে ইসরায়েলকে টিকে থাকতে হবে, আর সেই শক্তির প্রকাশ হলো যুদ্ধ। তা না হলে ইসরায়েলকে ইরান শেষ করে দিবে পরে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প টায়ার্ড হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি আর এসব চাই না, তোমার কথায় যুদ্ধ করছি, এখন আমি কূটনৈতিক সমাধান চাই। এইটা চায় না, নেতানিয়াহু চাচ্ছে না। তো সুতরাং আমি যেটা বলছি যে এখন ওই আপনার প্রশ্নটায় আসি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুম, আমার মনে হচ্ছে যে এটা আমার এজাম্পশন বা এটা আমার হুম, পারসেপশন। সেটা হলে আমার পারসেপশন থেকে আমি বলছি যে ডোনাল্ড ট্রাম্পই বোধহয় পাকিস্তানকে একটা ইশারা করছে যে আগাও তোমরা, আর হুম। এসবের দরকার নাই, আমরা একটা এগ্রিমেন্টে যাব। এটা হলো কথা। এটা মানে আপনার প্রশ্নের উত্তরটা দিলাম। টায়ার্ড তারা। হুম। কোনো না কোনো ভাবে তো সরে আসতে হবে। সরে আসতে হবে, রাইট রাইট, সরে তো আসতে হবে। হুম। আবার যেটা তারা বলছে যে তাইওয়ানকে তারা যে অস্ত্র বিক্রি করার কথা 14 বিলিয়ন ডলারের অস্ত্র সেটাকে স্থগিত করলো। এই এই এটার দুইটা নিয়ে কারণ আছে হাসিনা আপা, হুম, এটার দুইটা কারণ আছে। একটা হইলো চীনে যখন গেছে শি জিনপিং রাগ ঢাক না রেখেই বলে দিয়েছে যে তাইওয়ানকে তা দেওয়ার অভ্যাসটা কমান। হুম, ডোনাল্ড ট্রাম্পকে বলেছে এই তাইওয়ানকে যে সারাটা বছর অস্ত্রশস্ত্র দিয়ে জেতা রাখতেছেন আমার এগেনস্টে, আর তা দিয়ে যাচ্ছেন ডিম পাড়ার জন্য আমার বিরুদ্ধে, এটা বন্ধ রাখেন আপনি। এই ধমকটা কাজে লাগছে এবং ডোনাল্ড ট্রাম্প প্রমাদগঞ্জ তাইওয়ানকে যদি আবার যদি অস্ত্রশস্ত্র দেওয়া হয়, শি জিনপিং তো আর রাগ ডাক রাখে নাই। এখানে দুইটা পার্থক্য আছে, চায়না মনে করে তাইওয়ান তার ভূখণ্ডের অংশ, আর আমেরিকা মনে করে তাইওয়ান একটা স্বাধীন দেশ। ওরে বাবারে সাংঘাতিক ডিফারেন্ট অপিনিয়ন। তো সুতরাং এখন যে ধমকটা মারছে, তো এই ধমক খাওয়ার ফলে এখন একটু থামছে আমেরিকা। এখন চিন্তা করছে যে ওই দিন না আমার শি জিনপিং বলল ভিজিটের সময় অস্ত্রশস্ত্র দিতে পারবেন না, এখনো যদি আবার এগুলো দেই, এটা একটা কারণ হতে পারে। এটা একটা কারণ হতে পারে। আর যুদ্ধ টুদ্ধ হবে আর ইরানকে পরাজিত করতে পারবে। ইরান সাস্টেইনেবিলিটি অর্জন করে ফেলেছে। ইরান হ্যাজ পারসিস্টেড ভেরি স্ট্রংলি এগেইনস্ট দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বিষয় আমেরিকার আর ক্ষমতাই নাই এত বড় মেসিভ আয়োজন করে ইরানকে একেবারে শেষ করে দেয়। নো, নেভার। পৃথিবীর বল এখন অন্যভাবে হয়ে গেছে, আর জিও পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জ জিও পলিটিক্যাল সিনারিওতে it will be very difficult for America exactly to go to the exclusive war against Iran. না, ইরানে আজকে তো আমরা একটা মানে একটা পত্রিকায় একটা রিপোর্টও দেখলাম যে যুদ্ধে যে ধাক্কা মানে যেটা নষ্ট হয়েছিল ইরানে সেগুলো তারা দ্রুত মানে সামাল দিতে পেরেছে এবং নতুন করে আরো ড্রোন তারা তৈরিও করেছে। এটা হচ্ছে যে কে? মানে আর এই খবর সরি? ওই যে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারাই নাকি এই তথ্য দিয়েছে। যে যেটুকু তাদের নষ্ট হয়েছে ইরানে সেগুলো সামাল দিয়ে তারা আরো নতুন ড্রোনও বানিয়েছে। এটা না, মার্কিন নতুন ড্রোন তো আমার মনে কতটুকুন যেন হয়েছে, এটা হইলো 1030, কি পুরা নামটা মনে নাই এটা। আর যে ড্রোন না তো, যে ব্যালিস্টিক মিসাইল বের করে ফেলছে তো, হুম, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, হুম, হুম, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটা রেঞ্জ হলো 12 থেকে 15 হাজার কিলোমিটার। এবং হুম, এটা কিসের জন্য? মাথার উপরে ডিমটা থাকবে, ওট পাকেট, মানে হাঁসের ডিমটা, বুঝতে পারছেন তো? ডিম হুম, মানে হুম, হলো বোমাটা। তো হুম, এখন তো ইরান তো বলিয়েছে যে ইরান মাঝখানে বলেছিল না ইরান, আপনি মনে আছে বোধহয় যে আমাদের সঙ্গে আমেরিকারে থ্রেট করেছিল ইরান যে আমাদের হুম, সঙ্গে বাড়াবাড়ি করলে ইউরেনিয়াম আমরা 490 কেজিতে নিয়ে যাব, অর্থাৎ হুম, 490 পর্যন্ত নিয়ে যাব ইউরেনিয়ামের রিফাইন স্ট্যাটাস, এবং সেটা দিয়ে বোমা বানাবো। এবং ইরান আরেকটা কথা বলেছে, আমরা খেয়াল করি না এগুলা, যে যুদ্ধ আমেরিকা যদি কোনো ব্যাপক আক্রমণ করে আমাদের উপরে, অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে আমরা অ্যাটম তৈরি করব।
তার মানে অ্যাটম তৈরি করে রাখছে, কথাটা ডিপ্লোম্যাটিক্যালি বলছে। মানে যুদ্ধ শুরু করে দিছে, আরম্ভ হয়ে গেছে, আরম্ভের মধ্যে 2-3 দিনের মধ্যে আপনার অ্যাটম তৈরি করে ফেলবে, 3 or 4 days এর মধ্যে। তাইলে এটা কি আর বোঝা যায় না? এটা গাদারে না আপনার মানে গুতাতে হয়, আর আক্কেলওয়ালা মানুষকে ইশারা দিলেই বোঝে, তাই না? তাইলে আমার যেটা কথা হইলো এই যে এখন খুব সোজা ব্যাপার, এখানে কোন রকম খুচাখুচির ব্যাপার না। ব্যাককলকে খুঁচা দিলে ব্যাককল বুঝতে পারে, আর আক্কেলকে ইশারা দিলে আক্কেল বুঝতে পারে। আমরা কিছুটা আক্কেল আছে তো আমাদের, আমরা বুঝতে পারি। ইরানের কাছে বোমা আছে, অ্যান্টি ব্যালে বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলও আছে। নর্থ কোরিয়া রেডি হয়ে আছে। সবকিছু মিলে পরিস্থিতি, পরিবেশ এবং সময়টা আমেরিকার পক্ষে না, এটা ইরানের পক্ষে।